আমি আর শ্রেয়া একই স্কুলে পড়তাম। প্রথম দিন থেকেই ওকে আমার খুব ভালো লাগতো। ওর হাসি, ভদ্র ব্যবহার আর সবার প্রতি সম্মান আমাকে মুগ্ধ করেছিল। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সংখ্যা, পড়াশোনা, টিফিন ভাগাভাগি আর স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের অংশ নিতে 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 আমি বুঝতে পারতাম আমি শ্রেয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। একদিন সাহস করে আমার মনের কথা বললাম আর শ্রেয়াও আমার ভালোবাসার গ্রহণ করলো। আমাদের সম্পর্কের কথা জানার পর আমার অনেক বন্ধু বললে, শ্রেয়ার সঙ্গে প্রেম করিস না, পরে অনেক সমস্যা হবে। কেউ বলল সেই সম্পর্ক টিকবে না, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি বিশ্বাস করতাম সত্যিকারের ভালোবাসা বিশ্বাস, সম্মান আর ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে। শ্রেয়াও সব সময় আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে এবং ভালোবাসার মানুষ হতে উৎসাহ দিত। স্কুল শেষ করে আমরা কলেজে ভর্তি হলাম। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা আরও গভীর হলো। পড়াশোনার শেষ করে আমি চাকরি পেলাম। তারপর আমি দুই পরিবারের সঙ্গে কথা বললাম। শুরুতে কিছু অস্বস্তি থাকলেও পরে সবাই আমাদের ভালোবাসা বুঝতে পারলো। পরিবারের সাথীদের খুব সুন্দরভাবে আমাদের বিয়ে হলো। আত্মীয় স্বজন, আমার বন্ধুদের উপস্থিতিতে দিনটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন হয়েছিল। বিয়ের পর আমরা ভালোবাসার বিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা দিয়ে ছোট্ট একটি সুখের সংসার গড়ে তুললাম। কিছুদিন পরে আমাদের ঘরে একটি ফুটফুটে সন্তান জন্ম নিল। সন্তানকে কোলে নিয়ে আমি মনে মনে ভাবলাম, যদি বন্ধুদের কথা শুনে শ্রেয়াকে ছেড়ে দিতাম তাহলে হয়তো এই সুখের পরিবার কখনো গড়ে উঠত না। আজও আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করে একদিন না একদিন নিজের সুন্দর পরিণতি খুঁজে নেয়।